আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আপনাদেরকে স্বাগতম আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে। এখন আমি আছি লেবাননের রাজধানী বেইরুত। এখানে অবস্থিত অনেক সুন্দর একটা ঐতিহাসিক এবং নান্দনিক একটা শহর, যেটার নাম হচ্ছে ডাউন টাউন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ডাউন টাউনের রাত্রের সুন্দর দৃশ্য এবং সৌন্দর্য। তো অপেক্ষা করুন, সামনে দেখতে পাবো আকর্ষণীয় সুন্দর সুন্দর জায়গাগুলো। এখন আমি চলে যাচ্ছি ডাউন টাউনের দিকে। তো যেতে যেতে দেখুন এর আশেপাশের ভবনগুলো কত সুন্দর। মূলত এটা ডাউন টাউনের একটা অংশ, কিন্তু আকর্ষণীয় যে জায়গাটা সেটা হচ্ছে সামনে। তো সাথেই থাকুন, ইনশাল্লাহ সামনে দেখতে পাবেন আকর্ষণীয় জায়গা। দেখেন দুই সাইডের বিল্ডিংগুলো অনেক পুরনো, ঐতিহাসিক বিল্ডিং। এগুলো দেখলেই অনেক সুন্দর লাগে। এই পুরনো বিল্ডিংগুলো দেখলেই মনে হয় ঐতিহাসিক একটা গন্ধ এখানে রয়েছে। দূরে দেখতে পাচ্ছেন একটা গোলাপি বিল্ডিং, এটা মূলত লাইটিং করে এই বিল্ডিংটা গোলাপি করা হয়েছে। আর এই গোলাপি লাইটিংয়ের কারণে কিন্তু বিল্ডিংটা অনেক সুন্দর দেখাচ্ছে। তা আমরা এই রোডটা ক্রস করব। এই যে আমরা ডাউন টাউনের যে আকর্ষণীয় জায়গা, ওই জায়গাটাতে প্রবেশ করার প্রথম যে রাস্তা সেটাতে চলে আসলাম। দেখেন এখানে আই লাভ বেইরুত লেখা এবং সবাই এখানে ছবি তুলে ভিডিও করে। তো চলুন বন্ধুরা, দেখা যাক ডাউন টাউনের বিভিন্ন স্থাপনা। এই যে দেখতে পাচ্ছেন অনেক লোকজন এখানে ঘুরতে আসে, বিশেষ করে রাতে অনেক জমজমাট থাকে। আর এখন হচ্ছে ডিসেম্বর, আর ডিসেম্বর মাসে হচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব। ওরা ক্রিসমাস ডে উপলক্ষে বিভিন্ন জায়গা অনেক সুন্দর করে সাজিয়ে রাখে। সেগুলো দেখার জন্যই শত শত দর্শক হাজির হয়। তো আমিও রাত্রে বের হলাম ঘুরতে তাদের মতোই। তো চলুন সামনে দেখি। এই যে একটা গাছের মতো এখানে একটা সুন্দর করে একটা ডেকোরেশন করা আছে লাইটিং করে। এখানে দাঁড়িয়ে অনেকেই ছবি তোলে। দেখতে পাচ্ছেন সামনে কত লোকজন আসছে। মূলত রাতে বের হইলে অনেক ভালো লাগে, কারণ রাতেই বেশিরভাগ একটু জমজমাট থাকে দিনের তুলনায়। এই যে দেখেন এই যে মার্কেটটার মাঝখান থেকে আমরা যাচ্ছি। দুই সাইডে কত সুন্দর মার্কেট, আবার ছাদের উপরে এত সুন্দর করে ডেকোরেশন করা। এই যে দেখতে পাচ্ছেন, আমি একটু ক্যামেরাটা একটু ক্লোজে নিলাম যাতে উপরের ডেকোরেশনটা দেখা যায়। দেখুন কত সুন্দর করে ডেকোরেশন করা, অসাধারণ সুন্দর। মানে এখানে তাকিয়ে থাকতে ইচ্ছে করে, এত সুন্দর করে ডেকোরেশন করা। দেখেন অনেক লোক এখানে, বাচ্চারা আসছে, ওরা ওদের মতো করে দুষ্টামি করে, বড়রা বড়দের মতো করে আনন্দ করে। তো চলুন সামনে দেখা যাক আর কি কি আমরা দেখতে পাই সামনে আকর্ষণীয়। তবে ভিডিওর শেষে আকর্ষণীয় একটা জায়গা আছে,
আশা করি সবাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আকর্ষণীয় এই জায়গাটা আপনারা দেখতে পাবেন। এই যে দেখেন, এখানে রেস্টুরেন্টের মধ্যে শত শত লোক আড্ডা দিচ্ছে। এরা হচ্ছে অনেক শৌখিন। তো যাওয়া যাক আকর্ষণীয় জায়গাটাতে। এখন আমি ওই মার্কেট থেকে হচ্ছে সিঁড়ি বেয়ে নিচে নামতেছি। সামনে দেখতে পাচ্ছেন একটা রোড, রোডটা ক্রস করলেই সেই আকর্ষণীয় জায়গাটা। তো এটা হচ্ছে রোড, রোডটা ক্রস করতেছি এখন। যার যেখানে ভালো লাগে সে সেখানে ছবি তুলে দাঁড়িয়ে যায়, ভিডিও করে। আর ছবি তুলবেই না কেন, ভিডিও করবেই না কেন, সুন্দর জায়গা, যে কারো মন চাবে ছবি তুলতে, ভিডিও করতে। এই যে আমরা চলে আসছি সেই আকর্ষণীয় জায়গাটাতে। এটা আকর্ষণীয় বলতে এইটার হচ্ছে ডেকোরেশন এবং লাইটিং। বিল্ডিংয়ের মাঝখানে, দুই বিল্ডিংয়ের মাঝখানে কিছু দূরে আপনার হচ্ছে অনেক সুন্দর করে লাইটিং করা, যে জায়গাটা অনেক আকর্ষণীয় এবং দেখতে অনেক সুন্দর লাগে। রাতের দৃশ্য তো, মোবাইলে রাতে ভিডিও করলে তো কালার যে লাইটিংটা ওরকমভাবে ফোটে না, যার কারণে এত সুন্দর মনে হচ্ছে না। কিন্তু যদি আপনি সরাসরি এই জায়গাটাতে আসেন রাত্রে, তো অনেক সুন্দর লাগবে। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি আপনাদের কাছে? অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন, এবং আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও কথা হবে কোনো এক ভিডিওতে, ইনশাআল্লাহ আবারও হাজির হব নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন।